আসসালামু আলাইকুম। আজকে আবার আরেকটা সার্ভিসিং ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে অটো মিশুক গাড়ির কন্ট্রোল। এটা বড় অটোর মতো না, তার থেকে একটু ছোট। তো এটার মেজর যে প্রবলেম সেটা আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে এখানে যে মসফেটগুলো দেখতে পাচ্ছেন, কোনো একটা মসফেট ফাটা নাই বা কোনো কিছু হয় নাই। তো যে বোটের যে এসএমডি পার্টসগুলো আছে এগুলো সব ঠিকঠাক আছে। এই হচ্ছে মোটরের 3টা কানেকশন, এ, বি, সি। এর যে কোনো একটা কানেকশন মিসিং হলেই আপনার মোটর চলে না আর কি। তো এখানে যে এসএমডি পার্টস আইসি যা আছে সব কিছু ঠিকঠাক আছে। তো এই পাশেও দেখেন যা আছে সবগুলো ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এটার যে মেজর যে প্রবলেম সেটা চলুন এবার আমি আপনাদের দেখাচ্ছি। তো এইখানে আপনার এক একটা আপনার লাইনের জন্য 4টা করে মসফেট ব্যবহার করা হয়েছে, মোট 3 4 12টা মসফেট। প্রত্যেকটা লাইনের জন্য 4টা করে মসফেট। তো আসেন দেখি আসলে মূলত কোন মসফেটটা প্রবলেম। ভিডিওটা নিজেই করতেছি যার কারণে একটু প্রবলেম হইতে পারে। তো যাই হোক, আমার মিটারটা দেখেন, আমি বাজাজ মোডে দিয়ে রাখছি। তো আমার যে কালো যে তারটা সেটা কমন, এটা আমি দেখি যতটুকু পারি দেখানোর চেষ্টা করি, কতটুকু কেমনি কি পারি। সেটা হচ্ছে এই যে হলুদ যে তারটা, এটা হচ্ছে যে মসফেটের মাঝখানের পিন। তো এটা আমি যে কালো যে কেবলটা আছে মিটারের, এটা আমি এখানে শর্ট করে দিতেছি। এটা শর্ট করে দেওয়ার পরে দেখেন আমি মসফেটগুলো আপনাদের মেপে দেখাইতেছি যে কোনো মসফেট আদৌ আপনার এই চ্যানেলে খারাপ আছে কিনা। সেটা হচ্ছে দেখেন এখানে কোনো মসফেট খারাপ না, দেখে এটা শর্ট হয়েছে কিনা। এটা শর্ট হয় নাই। আমি একটু পোস্ট করে ভালো করে এটা লাগিয়ে দিয়ে তারপর দেখাইতেছি আপনাদের। হ্যাঁ, এবার আমার শর্ট করা হয়ে গেছে। দেখেন এই হচ্ছে মেজর, আমার শর্ট হয়ে গেছে যার কারণে কানেকশনটা ঠিক আছে। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি যে মসফেটগুলা যদি এইখানে কোনো মসফেট শর্ট হয়ে থাকে তাহলে আপনার বাজার সিগন্যাল দেবে। দেখেন নাই, মিটার ঠিক আছে, এখানে কোনো লাইনে শর্ট নাই। কারণ এখানকার 4টা মসফেটের যে কোনো একটা মসফেট শর্ট হলে একটা মসফেট আপনার মাপ দিলেই সবটিতে আপনার শর্ট শো করবে। যদি এখানে শর্ট হইতো তার মানে এই চ্যানেল ঠিক আছে। আমি এখন আরেকটা চ্যানেল আপনাদের দেখাতেছি। তো এই হচ্ছে পরের লাইন, আমার কানেকশন করা হয়ে গেছে। তো মসফেটগুলো মাপ দিতেছি। দেখেন এইখানেও কোনো মসফেট শর্ট নাই। যদি শর্ট থাকতো তাহলে আপনার সরাসরি বাজাজ বিলিং করতো আর কি। যে দেখেন শর্ট নাই। তো এইভাবে এর পরেরটাও দেখে নেবেন যদি সমস্যা হয়। তো যাই হোক, আমার এই 3টা লাইনের একটা লাইনের সমস্যা নাই। তাহলে আমার সমস্যা হইতেছে আমার যে কমন যে সাইডটা আছে এইটাতে। এটা আমি আপনাদের আবার একটু শর্ট করে দেখাইতেছি। তো দেখেন শর্ট করে নিচ্ছি। এখন মসফেটটা আমি মাপ দিতেছি। দেখেন আমার প্রথম যে চ্যানেলটা সেটাতেই খারাপ আছে মসফেট। এই যে দেখেন, এই যে তার মানে আমার এই মসফেট, আমার এই লাইনে যে মসফেট খারাপ আছে। দেখেন আমার এই লাইনে মসফেট শর্ট আছে। এগুলো সব ঠিকঠাক আছে, সমস্যা নাই। এগুলো সব ঠিকঠাক আছে, এখানে কোনো প্রবলেম নাই। তোমার এই প্রথমেই আপনার এই 4টার মধ্যে যে কোনো একটা শর্ট আছে, বা একটা বা 2টা। তো যেটা শর্ট আছে আমি ওটা খুলে আপনাদের পরবর্তীতে আবার দেখাচ্ছি। তো দেখেন আমার এই লাইনের যে মসফেটটা শর্টের কথা বলছিলাম, সেখানে এ হচ্ছে প্রথমটা। এই দেখেন এই দ্বিতীয় মসফেটটা শর্ট ছিল, এটা খুলে নিছি। এখন আমার এই লাইনের শর্ট সেরে গেছে। এই একটা মসফেট সমস্যা হয়েছিল যেটা আমি উঠে নিছি এবং সেটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি।
এই হলো মসফেট। এখানে মসফেটের হচ্ছে নাম্বারটা হচ্ছে আপনার 80N70। এই যে দেখেন, দেখা যায় কিনা, 80N70। তো এই মসফেটটা খারাপ। দেখেন, এই হচ্ছে আমার মিটার। এক হাত দিয়ে ভিডিও করতেছে, আর এক হাত দিয়ে মাপা অনেক টাফ হয়ে যায়। তুমি চেষ্টা করি দেখানো যায় কিনা শেষ। দেখি দেখাতে পারি কিনা, সম্ভব না মনে হয়। এক হাত দিয়ে দেখানো যাবে না, এক হাত দিয়ে দেখানো যাবে না। ও, মিটারে অফ হয়ে গেছে, মিটারটা চালা করে নেই। এক হচ্ছে বাজাজ সিলেক্স। দেখি দেখাইতে পারি কিনা। দেখাইছি অনেক কষ্টে। দেখেন এই যে আমাদের মসফেটটা শর্ট, বাজাজ ব্লিঙ্ক করতেছে। এই যে, তো আশা করি এই মসফেটটা চেঞ্জ করে দিলেই এটা আমার 100% ওকে হয়ে যাবে। তো এই হচ্ছে মসফেট। তো এই মসফেটটা লাগিয়ে পুরো ফিটিং করে নিয়ে আসতেছি। তো এই হচ্ছে ফিটিং করার পরের লুক, এই অবস্থা। তো যাই হোক, কাজটা সম্পন্ন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন।